পিলিয়ন সিটে এত অবধি কাদা চলে গেছে। পিলিয়ন সিট পুরো ভর্তি হয়ে গেছে পুরো। একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। রেয়ার সাইডে দেখো একদম ট্যাঙ্ক থেকে শুরু করে ইঞ্জিন কাউল অবধি দেখো কি অবস্থা হয়ে আছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো হিরো এক্সট্রিম 125। আর আমার বাইকটা হয়ে গেছে ফুল নোংরা কাদা। হাইওয়ে রাইডে গেছিলাম একটা ভিডিও শ্যুটের জন্যই, তোমাদের সাথে শেয়ারও করেছি। হাইওয়ে স্টেবিলিটি কীরকম আছে, 0 to 60 কত আছে, ইন ডিটেলস ওই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, লাইক করেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা গিয়ে চেক আউট করে নিও। চলো ফার্স্টে দেখিনি বাইকটা কীরকম নোংরা কাদা হয়েছে, আর এরপরে আমরা যাবো বাইকটা ওয়াশ করাতে, একদম ধুয়ে মুছে চাক করবো। চলো ফার্স্টে তোমাদের দেখাই কীরকম কন্ডিশান এখন বাইকের। এই হচ্ছে আমার বাইক হিরো এক্সট্রিম 125। আর চলো ফার্স্ট থেকে তোমাদের দেখাই। সামনে দেখো একদম ফুল কাদা ছিটকে, একদম পুরো প্রচুর ময়লা হয়েছে। দেখো একদম ট্যাঙ্ক থেকে শুরু করে ইঞ্জিন কাউল অবধি দেখো কি অবস্থা হয়ে আছে। এখানে ডিস্ক থেকে মাডগার্ড থেকে দেখো ট্যাঙ্কের এত অবধি পুরো কাদা ছিটকেছে, একদম পুরো একদম চারিদিকে ময়লায় ভর্তি হয়ে আছে। দেখো ফুল একদম ব্ল্যাক থেকে হয়ে গেছে হোয়াইট। আর একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। রেয়ার সাইডে যেরকম হোয়াইট টায়ার আছে, স্টেবিলিটি দারুণ দিয়েছে হাইওয়েতে। বৃষ্টিতে চালিয়েছি, গ্রিপ খুব দারুণ। এমআরএফের টায়ার খুব ভালো পারফরমেন্স করেছে, প্লাস দারুণ কনফিডেন্স পেয়েছি বাইক থেকে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে টেল টাইড অবধি কাদা ঠিক ছিল। এবার দেখো পিলিয়ন সিটে এত অবধি কাদা চলে গেছে। পিলিয়ন সিট পুরো ভর্তি হয়ে গেছে পুরো কাদা। গ্র্যাব হ্যান্ডেল পুরো কাদা। দেখো চারিদিকে একদম পুরো কাদা ছিটকেছে। ভাবো পিলিয়ন সিটে যদি কেউ বসে থাকতো তাহলে তার অবস্থাটা কীরকম হতো, পুরো পিঠে কাদা ছিটকাতো একদম। টায়ার হাগারটা যদি একটু বড় রাখতো বা মাডগার্ডটাকে একটু কভার করতো তাহলে এতটা কাদা ছিটকাতো না। পুরো দেখো পুরো এই জায়গাটা যেরমভাবে কাদা ছিটকেছে না, একদম পুরো পিলিয়ন সিটটা পুরো ভরে গেছে। দেখো পুরো কাদা একদম পুরো গ্র্যাব হ্যান্ডেল থেকে পুরো পিলিয়ন সিট অবধি। পিলিয়ন সিটে কেউ বসলে তার পিঠটা ভাবো এই কাদাটা পুরো তার পিঠে ছিটকাতো। কিন্তু রাইডার সিটে চালিয়েছি, কোনো রকম প্রবলেম হয়নি, কোনো রকম কাদা ছিটকায়নি। এবার ফুট রেস্টে এখানে তো কাদা ছিটকাবি, ঠিক আছে, কিন্তু সিট অনুযায়ী সিট অবধি কিছু পৌঁছায়নি কাদা। এই সাইডটাতেও তোমাদের দেখিয়ে দিই, এই সাইডটাতেও সেম অবস্থা হয়ে আছে, একদম পুরো চারিদিকে দেখছো কাদা। এই সাইডটাতেও টায়ার হাগারও পুরো ভর্তি হয়ে গেছে। কী বলতো, এইটা তোমরা যদি বাড়িতে ওয়াশ করতে যাও একদম পরিষ্কার করা পসিবল নয়। ডিটেলিংয়ে ভালো করে পরিষ্কার করতে গেলে ওয়াশিং সেন্টারে নিয়ে যেতে হবে, ভালো করে পুরো ওয়াশ করাতে হবে। তাই জন্য চলো ফটাফট যাই ওয়াশিং সেন্টার থেকে ওয়াশ করানো যাক গাড়ি। চলো তাহলে বাইকটা নিয়ে যাই ওয়াশিং সেন্টারে, সামনেই আছে, যাব গিয়ে ওয়াশ করাবো, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একদম বাইক নিউ লুক করাবো। চলো লেটস গো। রেয়ার সিট থেকে কাপড়টা আর টুলসগুলো বের করে নিই, কারণ ওগুলো জলে ডুবে যাবে না হলে। এখানে মাছার কাপড় বের করে নিলাম, বের করে ভালো করে ধোয়া হবে না।
ওয়াশিং করানো হয়ে গেছে ফুল কমপ্লিট, গাড়ি একদম ফুল চাকাচাক হয়ে গেছে। এখান থেকে ফোম ওয়াশ করালাম, 100 রুপিস নিয়েছে। আর বাড়ি গিয়ে পলিশ করে নেবো। এখান থেকে আর ডিজেল বা পলিশ করালাম না, বাড়িতে মোটোম্যাক্স আছে ওখান দিয়ে ফুল শাইনিংভাবে করাবো। এবার চলো, ও হাওয়ার জায়গাটাও বন্ধ হয়ে গেছে, হাওয়া দিতে হবে। চলো বেরোনো যাক। মোটোম্যাক্স শাইনার এই পলিশটা আমি ইউজ করি, যেটার পারফরমেন্স খুবই দারুণ, তোমাদের ইউজ করে দেখাচ্ছি। মোটোম্যাক্স ইউজ করে দেখো, শুধু শাইনিংটা দেখো, পুরো একদম মিরর ফিনিশ হয়ে গেছে। একটা শুকনো একদম গেঞ্জির কাপড় নিয়ে নেবে, ওটা দিয়ে মুছবে, একদম ফুল নতুনের মতন চকচক করবে, ফুল মিরর রিফ্লেকশন দেখো। মিটার কনসোল একটা নতুন স্ক্রিন গার্ড লাগিয়েছি, ওটা হচ্ছে ব্ল্যাক, হালকা ব্ল্যাক লেয়ারের, দেখতে পাচ্ছ। পুরো ভেতরের যে স্ক্রিনের লেয়ারটা সেটা বোঝা যাচ্ছে না, পুরোটাই ব্ল্যাক, কিন্তু ভিজিবিলিটিটা একটু ডাউন আছে, অসুবিধা নেই। অন করলে পুরোটাই পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখে নাও। কিন্তু অফ করলে দেখো ফুল ব্ল্যাক, মনে হচ্ছে ফুল ব্ল্যাক স্ক্রিন, কিন্তু এখানে যে ডিসপ্লের যে কাটিংটা ছিল ওটা দেখা যাচ্ছে না। তো খুব দারুণ লাগছে দেখতে। আগের যেটা লাগিয়েছিলাম ওটা হচ্ছে ট্রান্সপারেন্ট ছিল, কিন্তু এটা ফুল ব্ল্যাক লাগছে অফ করলে। আর অন করলে ফুল ভিজিবিলিটি আছে, দেখো ডে লাইটে ফুল ভিজিবিলিটি, আর নাইট লাইটে তো একদম পুরোটাই যেমন চাকাচাক থাকবে। ফুল কমপ্লিট পলিশ করে জাস্ট শাইনিংটা দেখো, ফুল একদম নতুনের মতন গ্লেজ হয়ে গেছে একদম পুরো, দেখো প্রত্যেকটা জায়গা ফুল মিরর রিফ্লেকশন হয়ে গেছে। বাইক পুরো ওয়াশ করে পলিশ করে টোটাল কাজ কমপ্লিট। এই ছিল আজকে ফুল টোটাল ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা যারা এখন ইনস্টাগ্রাম ফেসবুক ফ্যামিলিতে জয়েন করেনি অবশ্যই গিয়ে জয়েন করে নাও, ওখানেও আমি আপডেট দিতে থাকি। আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে ডিএম করে, অবশ্যই আমি ওখানে রিপ্লাই করে দেবো। চলো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো টাটা।